পশ্চিমবঙ্গে কখনো 7 মাসের শিশুকন্যাকে ধর্ষণ হতে হয়, আবার কখনো কলেজ ছাত্রীকে সহপাঠীর দ্বারা হেনস্থার সম্মুখীন হতে হয়। রাজ্যে বারবার প্রশ্নের মুখে উঠছে নারী নিরাপত্তা। একটি বিশেষ প্রতিবেদন। 2022 সালে এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো নারীদের সুরক্ষিত যে শহরের তালিকা প্রকাশ করেছিল তাতে কলকাতা ছিল, কিন্তু বছর তিনেকের মধ্যে ছবিটা একদম উল্টো। 2025 সালে দাঁড়িয়ে এই রাজ্যে ধর্ষণ বা গণধর্ষণের পরিসংখ্যানটা ঠিক কি, নারী সুরক্ষাই বা কতটা? আসুন এক নজরে সেই পরিসংখ্যানটা দেখে নেওয়া যাক। 24শে নভেম্বর 2024 গুড়াপে 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন। শুক্রবার 31শে জানুয়ারি 2025 ফাঁকা বাড়ি পেয়ে শিশুকন্যাকে ধর্ষণ করে দাদু নবদ্বীপ থানা এলাকায়। ঘটনার কেন্দ্রস্থল সন্দেশখালী। 17 ফেব্রুয়ারি ধর্ষণের শিকার তরুণী। 9 মার্চ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ডেকে এনে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে নারায়ণগড় থানা এলাকায়। মে মাসে ঘটনার ঘনঘটা। 6 মে 2025 উত্তর 24 পরগনার গাইঘাটায় আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেবার নাম করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। স্কুলে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ ও 5 লক্ষ টাকা হাতানোর অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। 28শে মে হুগলির শ্রীরামপুরে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় ওই নাবালিকাকে। 2025 সালের 25শে জুন সন্ধে 7:30 থেকে 10:50 মধ্যে দক্ষিণ কলকাতার আইন কলেজের এক ছাত্রীকে কলেজের গার্ড রুমের ভেতরে গণধর্ষণের অভিযোগ ওঠে। 11 জুলাই 2025 শহরের এক বেসরকারি কলেজে বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। 5 সেপ্টেম্বর 2025 জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে তরুণী। যতবারই ধর্ষণ বা গণধর্ষণের ছবি সামনে আসে ততবারই শাসক বিরোধী তরজা শুরু হয়। কিন্তু এই তো নিছক রাজনীতি নয়, গণধর্ষণ বা ধর্ষণ এ তো এক প্রকার সামাজিক ব্যাধিও বটে। 2024 সালের নভেম্বর মাস থেকে 2025 সালের 5 সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যের বুকে 11টি গণধর্ষণের ছবি সামনে এসেছে। তদন্ত করলে হয়তো আরো অনেক ছবি সামনে আসবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 11টি গণধর্ষণের ছবি এখনো পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম। হয়তো আজও এই মুহূর্তে কোথাও কোনো ফুল ঝরে পড়লো, সে খবর হয়তো এখনো সবার সামনে আসে। ব্যুরো রিপোর্ট, দূরদর্শন সংবাদ, কলকাতা।